মাহে রমজানে এই প্রথম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম ঢাকা থেকে বলছি। দেশ ও দেশের বাহিরে যে আছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক ব্যস্ততার কারণে আমি ব্লগ দিতে পারি না। অনেকেই প্রশ্ন করে কেন আমি ব্লগ দেই না, কেন আমি রেগুলার হতে পারি না। আসলে কষ্টের কথা কি বলবো বলেন তো আপুরা। যখনই আমি চিন্তা করি যে এখন থেকে প্রতিদিন না পারি অন্তত একদিন দুই দিন পর পর একটা ব্লগ আপলোড দিব, কিন্তু তখনই কোনো না কোনো ঝামেলা থাকে এবং কি সংসারের কাজের চাপ থাকে বা আদার্স অন্য কিছু ঘিরে বসে। তো সব কিছু মিলিয়ে আমি যখনই প্রস্তুতি নিই তখনই আমার হয়ে ওঠে না। এভাবেই চলছে আমার জীবন। তারপরেও খুব চেষ্টা করি আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করার। তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই পর্যন্ত যে এই ভিডিওটা ক্লিক করেছেন, ভিডিওর শুরুতে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। আমার প্রিয় ভাই বোনেরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে আগে রান্নার জন্য কি রান্না করব ফ্রিজ থেকে মাছগুলো রান্নাঘরে ভিজিয়ে রেখে তারপর সংসারের কাজ শুরু করলাম। এখন যেহেতু রমজান মাস, আর রমজান মাসে ঘুম থেকে ওঠা হয় অনেক লেট করে। ভোররাতে খাওয়ার পরে বেশ অনেকক্ষণ ঘুমানো হয় নামাজ কালাম শেষ করে। তারপর উঠে রান্নাবান্নার আয়োজন, সংসারের কাজের আয়োজন। তা আমি যেটা করি, ঘুম থেকে উঠে রান্না কি করব সেটা আগে নামিয়ে তারপর সংসারের কাজ শুরু করে দিই। তো এক করে আমি কিন্তু সম্পূর্ণ ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি। ফার্নিচারগুলো পরিষ্কার করে এখন এই যে আমার ওভেনটা অনেকটাই ময়লা হয়ে গেছে, তাই ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে কেন জানি ওভেন পরিষ্কার করাটা একটা প্যারাময় কাজ মনে হয়। তারপরেও তো পরিষ্কার করতে হবে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ কাজের একটা জিনিস। কিছু কাজে খুবই অনীহা লাগে, আর কিছু কাজে খুবই আনন্দ লাগে। এমনকি হয় আপুরা আপনাদের বেলাতেও। আমার তো কিছু কাজ খুবই অনীহা লাগে করতে, মনে হয় যে বাধ্য হয়ে জোরপূর্বক করতে হয়। আমি জানি না আমার ভাই বোনেরা আমাকে মনে রেখেছে কিনা, কারণ আমি যেহেতু বেশ অনেকদিন পর ভিডিও আপলোড দিই, আমাকে মনে না রাখাটাই স্বাভাবিক। তারপরে যদি মনে থাকে তাহলে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকব। তো এই যে আমার ওভেনের উপরে যে মানি প্ল্যান্ট গাছটা, এই মানি প্ল্যান্ট গাছটাকেও এখন আমি পরিষ্কার করে দিচ্ছি। মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো একটু মুছে দিলে এত সুন্দর দেখা যায়। তারপর সকালে ঘুম থেকে উঠে যে অফ ক্যামেরায় প্লেট বাটিগুলো ধুয়েছিলাম, এগুলো জায়গায় রেখে দিয়ে বেসিনের পাশের এই হাত মোছার টাওয়ালটাও চেঞ্জ করে দিচ্ছি। তো চেঞ্জ করে আমি বেসিনটাও একটু পরিষ্কার করে নিব। এই বেসিনগুলা দু একদিন পর পরিষ্কার না করলে একটু কেমন যেন হলদে হয়ে যায়। আর আমার বাসাটা যেহেতু চারপাশেই খোলামেলা, কিছুটা ধুলাবালি তো জিনিসপত্র অনেক বেশি ময়লা হয়। তো ভিডিওর এই পর্যন্ত এসে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেহেতু এই ভিডিওর ভয়েসটা দিনের বেলা দিচ্ছি, একটু সাইড নয়েজ আসতে পারে। তো সাইড নয়েজ যদি এসে থাকে তাহলে সাইড নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা আমার কিন্তু সংসারের সব কাজ কমপ্লিট, চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব হাঁসের মাংস, আর ইফতারির জন্য হাঁসের মাংস রান্না করব। আর সেই সাথে চালের আটা রুটি, আপনাদের ভাইয়ার খেতে ইচ্ছে করেছে তাই চালের আটা রুটি করব। আর সেই সাথে করব হচ্ছে একটা পুডিং। ইফতারিতে ঠান্ডা পুডিংটা বেশ ভালোই লাগে খেতে। যদিও আমার কাছে মিষ্টি খাবার তেমন একটা ভালো লাগে না, তারপরে ইদানিং কেন জানি ইফতারিতে পুডিংটাই বেশি ভালো লাগে। তো এখানে আমি সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ওয়েদার আছে, মেঘলা।
তো সেই কারণেই কিন্তু আমি হাঁসের মাংসটা আজকে রান্না করছি আর রুটি বানাচ্ছি। যেহেতু হাঁস একটা গরম খাবার, গরমের দিনে কিন্তু হাঁসের মাংস খেয়ে অনেকটাই কষ্ট হয়, প্রচুর পরিমাণে গরম লাগে। তো এদিকে আমি ওই চুলাতে হাঁসটা দিয়ে দিব, হাঁসটা কষিয়ে নেওয়ার জন্য। আর এই চুলায় আমি যেহেতু পুডিং রান্না করব, পুডিং বানাবো, পুডিংয়ের জন্য এখানে আমি দুধ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আমি দিব কিছু গুঁড়া দুধ। পুডিংয়ে গুঁড়া দুধ দিলে পুডিংয়ের টেক্সচারটা খুব সুন্দর আসে আর খেতেও অনেকটা ক্রিমি একটা ভাব হয়, ভীষণ মজা লাগে আর অনেকটা মানে ঘন লাগে। পুডিংয়ে যদি গুঁড়া দুধ না দেওয়া হয় তাহলে সেই পুডিংটা আমার কাছে মনে হয় যে একটু পাঞ্চে লাগে, আর গুঁড়া দুধ দিলে সেটা আর পাঞ্চে মনে হয় না, অনেকটা ক্রিমি একটা ভাব লাগে। তো এখানে পুডিংয়ের দুধটা আমি একটু ঠান্ডা করে তার মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম। আর ক্যারামেলটা কিন্তু আমি আগে থেকেই করে রেখেছি। আমি এই বক্সের মধ্যে যেহেতু পুডিংটা বসাবো, এই বক্সের মধ্যে আমি ক্যারামেল আগে থেকেই করে নিয়েছি। এখন আমি পুডিংয়ের এই দুধটাকে একটু ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি। যেহেতু দুধের ভিতরে যখন আমরা ডিম দিই, ডিম থেকে অনেকটাই সাদা ময়লা বের হয়ে আসে, সেটা ময়লা না, মানে একটু বিজলা ধরনের যেই ইয়াটা চলে আসে, ওটা সেঁকে নেওয়ার জন্য। তো পুডিংটা চুলায় দিয়ে আমি এখন ফল ফ্রুট সব কিছু কেটে নিব। আর আজকে আমার কথা একটু জড়িয়ে আসছে, সম্ভবত রোজায় ধরে ফেলেছে। যাই হোক, কিছু মনে করবেন না। আসলে আজকে রোজাটা মনে হচ্ছে আমার কাছে একটু বেশি ক্লান্ত লাগছে, তারপরেও ভয়েস দিচ্ছি। আর ভয়েস দিতে যেই মনে হচ্ছে জড়িয়ে পড়ছে কথা। তো এখানে আমি তরমুজ কেটে নিচ্ছি। সব কিছুই এখন আমি এক এক করে রেডি করে নিব। যেহেতু একা হাতে আমার ইফতারিটা রেডি করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেই কারণে আমি আগেই চেষ্টা করি যে রান্নার ফাঁকে সব কিছুই রেডি করে নিতে। তো আমি টেবিলে সব কিছু রেডি করে নিয়ে এখন রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে চলে যাব ইফতারের জন্য শরবত বানাতে। তো আমার কিন্তু সব কিছু রেডি। আর এদিকে পুডিংটা আমি ফ্রিজ থেকে নামিয়ে তো মল্ড আউট করে নিচ্ছি। পুডিংটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি একদিন পরে, তো পুডিংটা কিন্তু সেই রকম মজা হয়েছিল যেটা আপনাদেরকে খাওয়াতে পারলে বুঝতে পারতেন। তো যাই হোক, আমি এখন একটু ইফতারের জন্য টুকরো করে নিচ্ছি। আমরা যেহেতু 4 জন মানুষ, 4টা টুকরোই করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছিল। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।